এই নির্মম হত্যা একটা কঠিন বিচার আমরা আশা করতেছি। এইটা আসলে একটা হত্যা মামলা, পরিকল্পিত হত্যা। মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আইন রে একটা কথাই বলবো যে আমার মেয়ে যেভাবে হত্যা হয়েছে সেভাবেই জানি তার বিচারটা আমি পাই। এই মামলাটা খুব দুঃখজনক। স্বামী বিদেশে থাকে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা যোগ সদস্যে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুক না দেওয়ার পরে এই মেয়েটাকে মারপিট করে। মামলার প্রস্তুতি নিলে তারই দেয়, পরে আবার যৌতুক চাবে না, মারবে না, প্রতিশ্রুতি দিয়ে মেয়েটাকে আবার নিয়ে আসে। তারপরেও যৌতুক লোভী এই বিবাদীরা নির্মমভাবে মেয়েটাকে মাইরে নিয়ে তার পিঠে জখম আছে, হাতে জখম আছে, পাখনায় জমা গেছে, গলায় জখম আছে, তার মাইরা ওই ঝর্নার মধ্যে ঝুলিয়ে রাখে। কিন্তু খুব আনফর্চুনেট, মানে অপরাধ করলে পরে অপরাধী চিহ্ন রেখে যায়। ওই খাটের উপরে কোনো টেবিল, চেয়ার অথবা কোনো টুল যার মধ্যে দাঁড়িয়ে সে ফাঁসি নেবে ওটা ছিল না। এই ব্যাপারে আয়ও ওই বান্দিনীকে ওর মাকে জিজ্ঞেস করলে, শাশুড়িকে, সে বলে না কিছু ছিল না, এবং এরা পালিয়ে যায়। এদের খুঁজে পাওয়া যায় না এবং লাশটা কাউকে না জানিয়ে নিজেরাই ওখান থেকে নামিয়ে ফেলে। দে আর গিলটি অফ দি অফেন্স। এবং এই নির্মম হত্যা একটা কঠিন বিচার আমরা আশা করতেছি, এবং যে কারণে আজকে রিমান্ড হলো। রিমান্ডের যিনি আয়ও ছিলেন, আমিনুল ইসলাম আয়ও, খুব একটা ভালো সার্ভিস দিচ্ছে এবং তাকেও ধন্যবাদ, এবং খুব ভালো বক্তব্য রাখছে। আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য রাখছি, এবং লনেট কোর্ট তিনি বিবেচনার জন্য ওই রিমান্ড মঞ্জুর করছেন 1 দিনের জন্য। শ্বশুর তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের একটা আদেশ দিচ্ছে আর কি বিজ্ঞ আদালত। এই তো মামলাটা তো সিনিয়র ব্রিফ বললো সেটা হলো যে এইটা আসলে একটা হত্যা মামলা, পরিকল্পিত হত্যা। এটা আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ক ধারায় এই মামলাটা আমরা ফাইল করি। আমরা বিজ্ঞ আদালত আমাদেরকে এফআইআর আদেশ দেন। পরবর্তীতে কালকে আসামি পুলিশ ধৃত করে এবং আজকে সেটা জামিন প্রার্থনা করে আসামি পক্ষ থেকে, এবং আমরা সেইখানে রিমান্ডের একটা আবেদন করি। পরবর্তীতে জামিন নামঞ্জুর হয়ে ওই যে চম্পা, যে শাশুড়ি, তার 1 দিনের রিমান্ড মঞ্জুর হয়, এবং যে শ্বশুর আছে তার ওই জেল ঘেটে জিজ্ঞাসাবাদের জন্য একটা বিজ্ঞ আদালত আদেশ প্রার্থনা করে। এখন এইটা আসলে একটা পরিকল্পিত হত্যা মামলা। এইটা বিজ্ঞ আদালত আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, এবং আরও যারা আছে এদের এই পরিবারের লোকজন সবাই এখানে উপস্থিত আছে। এটা আমরা আশা করি একটা ন্যায় বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আমরাও চাই এরকম নেককার জন্য ঘটনা সমাজে আর না ঘটুক। এই যৌতুকের শিকার হয়ে, যৌতুকের বলি হয়ে আর কোনো প্রাণ যাতে না হারায়। আমরা সন্তুষ্ট যে গত 1.5 মাস ধরে আমার ভাস্তিরে মারা হয়েছে, আমরা আজ পর্যন্ত আসামি দেখতেই পাই নাই। আমরা আইনের পক্ষ থেকে সন্তুষ্ট যে তারা আজকে আইনের মাধ্যমে তাদের ধরে আনা হয়েছে। এটা আমরা অসংখ্য ধন্যবাদ যে তাদের আমরা হাতে পাই নাই, আইনের মাধ্যমে আমরা হাতে পাইছি। এটা আইনের হাতেই তুলে দিলাম। মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আইন রে একটা কথাই বলবো যে আমার মেয়ে যেভাবে হত্যা হয়েছে সেভাবেই জানি তার বিচারটা আমি পাই, জীবনের বদলে জানি জীবন পাই। আইনের কাছে সুদৃষ্টভাবে আকর্ষণ করছি আমি। এটা আইনের প্রতি আমি খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকর আছে, ওরা যাইছে আমার নাতিন যেভাবে মারছে। আমি আল্লাহর কাছে কই যে এরা জানি এইভাবে জানি আল্লাহ ওকে বিচারটা করে। আমার নাতিন যেভাবে মারা গেছে এইভাবে জানি ওরা হয় বিচারটা পাই আইনের মাধ্যমে। আমি